হ্যালো দর্শক, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমি দেখাবো কাতুরি ব্লাউজ সেলাই। এখন আমি ব্লাউজের ব্যাক পার্ট সেলাই করব। এখন আমি ব্লাউজের ব্যাক পার্টের টেকেন সেলাই করে নিচ্ছি। দেখুন, যেখানে টেকেনের জন্য মার্ক করেছিলাম ওখান থেকে নিচ পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি সামনের পার্টের যে তিনটা অংশ কেটেছিলাম সেই তিনটা অংশর নিচের অংশটা সেলাই করে নেব। ডাবল পার্ট ছিল, এজন্য একটা সেলাই দিয়ে নেব। দেখুন, এটা উল্টিয়ে একটু নখ দিয়ে ভালো করে চাপ দিলে এটা সেট হয়ে যাবে। হ্যাঁ, দেখুন, ঠিক এইভাবেই আরেকটি পার্ট আছে, ওই পার্টটা সেলাই করে এরকম সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তিনটা পার্টের যে দুইটা পার্ট ছিল সেই দুইটা পার্ট এখন দেখুন আমি কিভাবে সেলাই করব। ব্লাউজের সামনের পার্টের তিনটা পার্টের যে অংশ ছিল তার মাঝখানের পার্টটা আমি যখন মার্ক করেছিলাম টেকেনের জন্য সেই টেকেনের অংশ থেকে সেলাই করে নিচ্ছি। এই একইভাবে ব্লাউজের অপর পার্টটা সেলাই করে নিতে হবে। এখন আমি ব্লাউজের দুই পার্ট সেলাই করে নিব, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাম পাশ বাম দিকে এবং ডান পাশ ডান দিকেই, না হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। সেলাইটা একটু ডাবল করে দিবেন যাতে সেলাইটা একটু মজবুত হয়। একইভাবে দ্বিতীয় পার্টটাও সেলাই করে নেবেন। এখন নিচের যে অংশটা আমি সেলাই করে রেখেছিলাম ওই অংশটার সাথে এই অংশটা এখন আমি সেলাই দেব। কাঁধের অংশ থেকে ভাঁজ করে এভাবে নিচের ওই পাটটার ভিতরে রাখতে হবে। তারপরে এই উল্টিয়ে দেখুন, হ্যাঁ, দুই পার্ট একসাথে করে এই যে এখন আমি সেলাই দেব।
কর্নার ধরে টান দিলেই মাঝের অংশটা বের হয়ে আসবে। দর্শকবৃন্দু, এখন আমার সামনের পার্ট প্লাস পিছনের পার্ট সেলাই করা হয়ে গেছে। এখন আমি শোল্ডার জয়েন করব। বুতাম ঘরের জায়গায় আমি কাপড়টি লাগিয়ে নেব। দেখুন কাপড়টা পিছনের দিকে ভাঁজ করে এভাবে সেলাই করে নিতে হবে। অপর অংশটায় যে অংশটাতে আমি বুতাম লাগাবো সেই অংশটায় যে দেখুন দুইটা কাপড় ভাঁজ করে এভাবে সেলাই করতে হবে। এই সেলাই করা এই অংশটা এই যে হাত দিয়ে একটু ভাঁজ করে তারপরে এই যে সেলাইটা দেওয়া হয়েছিল এই যে এইখানে দিয়ে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাইটার উপরে ভাঁজ করে দিতে হবে, দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। ব্যাক পার্টের নিচের অংশটায় আমি এই কাপড়টি লাগিয়ে হেম করে নিব। এখন নিচের অংশটা যে আমি সেলাই করে নিয়েছিলাম এটা একটু উল্টা করে ভাঁজ করে এই যে এই পাশে নিয়ে আর একটা সেলাই বসিয়ে দিতে হবে। দর্শক, এখন আমি হাতে সেলাই করে নিব। ছোট করে একটা ভাঁজ দিয়ে এই যে নখ দিয়ে চাপ দিলেই এটা ভাঁজটা বসে যাবে। তারপর এখানে একটা সেলাই করে নিব। এখন
আরেকটা ভাঁজ দিয়ে আবার একটা সেলাই দিয়ে নেব। প্রিয় দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি হাতা জয়েন করে নেব। হাতাটা ভাঁজ করে মাঝ বরাবর একটা দাগ বসিয়ে নেব। দাগ বসিয়ে ওইখানে একটা কাট দিয়ে নেব, কারণ তাহলে আমাদের ব্লাউজের বডি পার্টের যে শোল্ডার জয়েন্টটা আছে ওইখান থেকে এটার মেজারমেন্টটা ঠিক থাকবে। এখন আমি শোল্ডারের মাঝ থেকে যে কাট বসিয়েছিলাম, ঠিক শোল্ডারের মাঝ থেকে আর হাতার মাঝের যে কাট বসিয়েছিলাম ওখান থেকে সেলাই শুরু করব। অপর হাতাটাও একইভাবে একই নিয়মে লাগিয়ে নিতে হবে। এখন আমি হাতার মুহুরি, তারপরে বডি এবং কোমরের মাপ অনুযায়ী 2 সেট সেলাই করে নিব। দর্শক, এখন আমি এই কাপড়টি দিয়ে গলায় হেম করে নিব। এখন এই সেলাইয়ের অংশটাতে ছোট ছোট কাট বসিয়ে দিবেন, তাহলে এটার ফিনিশিংটা সুন্দর আসবে।
দর্শক, এই ভিডিওটি দ্বারা আপনারা যদি কিছু শিখে থাকেন তাহলে আমার পরিশ্রমটি সার্থক হবে এবং এই কাতুরি ব্লাউজ সেলাইটি আপনারা সহজেই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশেই থাকার জন্য। সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।